আপনার ওই 16 বছরের ছেলেটা, আপনি এলেন এই মসজিদে, আসার সময় ওই ছেলেটা আজকে ফ্রি ফায়ার খেলছে মোবাইলে, না হলে ওই মোবাইল দিয়ে ফেসবুক ঘাটছে, ইউটিউব ঘাটছে, তাহলে সে হলো ব্যক্তি। আপনি আজকে মসজিদে এসে সেই 5 ওয়াক্ত সালাতের জন্য 50 ওয়াক্তের সওয়াবের জন্য সুবহানাল্লাহ পাঠ করছেন। দুঃখ লাগে না আপনাকে? কষ্ট লাগে না আপনাকে? হায়া লাগে না? লজ্জা লাগে না? ইতস্তবোধ নেই আপনার? বোধগম্য নেই যে আপনার মতো বাপ, আপনার মতো বেহা বাপ, আপনার সম্মুখে সেই মেয়েটা আজকে জুম্মার দিনে 12 বছর বয়স হওয়ার পরেও মেয়েটা কিভাবে মোবাইল দেখতে পারে? জুম্মার দিনে ছেলেটা মোবাইল ঘাটতে পারে কিভাবে? বেনামাজি হয়ে বাড়িতে বসে থাকতে পারে কিভাবে? বলুন আপনি। আপনাকে বলছি, পিতা তোমাকে বলছি, বড় ভাই তোমাকে বলছি, তুমি দায়িত্বশীল। আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে সেই দিন কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, বলো তোমার ছেলেটা সেই দিন জুমার দিনে এরকম কেন ছিল? বলো তুমি প্রত্যেক দিন সালাতে গেছিলে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছিলে, তবুও তোমার ছেলেটা 5 ওয়াক্ত সালাত না আদায় করে বেনামাজি হয়ে ঘরে বসে ছিল কিভাবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভাষায় বলছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, তিনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের মধ্যে যখন মুরু আওলাদুকুম ওয়া আবনা সাবি সিনিনা, যখন তোমার মেয়ের, যখন তোমার ছেলে 7 বছর বয়স হয়ে যাবে, তুমি তাকে হাত ধরে মসজিদে নিয়ে আসো। যখন তোমার মা সালাত আদায় করতে যাবে, তখন তুমি ওই মেয়েটাকে হাত ধরে সালাতে দাঁড় করাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বললেন। আজকের আমি ওই মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতে চাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া আবনা ওয়া হুম আবনা সাবঈ সিনিনা, যখন তোমার ছেলে 7 বছর বয়স হয়ে যাবে, তুমি তাকে 5 ওয়াক্ত সালাতে তোমার ছেলের হাত ধরে মসজিদে প্রবেশ করাও। আজকের ওই মুসল্লিকে জিজ্ঞাসা করতে চাই, যারা আজকে সুবহানাল্লাহ পাঠ করলো, ওই মুসল্লিকে জিজ্ঞাসা করতে চাই, আপনার 5 ওয়াক্ত সালাতে আপনার ছেলেটা কোথায়? 7 বছরের ছেলেটা বলুন আপনি। আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইসতাবি সিনিনা, যখন তোমার ছেলের বয়স, যখন তোমার মেয়ের বয়স 7 বছর হয়ে যাবে, হাত ধরে তাকে তুমি মসজিদে নিয়ে আসো। ওই মুসল্লিকে জিজ্ঞাসা করতে চাই, আপনার ওই 7 বছরের ছেলেটা আজকে মসজিদে কোথায়? আপনি কি বাঝা? আপনি কি বাঝা? আপনার বাড়িতে 7 বছরের ছেলে নেই? নেই কি? আপনাকেই বলছি, এই কর্মী মানুষদেরকে বলছি, আপনি তো বলছি, আপনাকেই বলছি না, আমরা পারিনি, সেটা আমরা পারিনি। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা এটাও যদি না পারো, ওয়াহুম আবনা আসরি, যখন তার 10 বছর বয়স পৌঁছাবে, তখন তাকে মেরে মেরে সালাত আদায় করাও। আজকের এই 10 বছরের ছেলেটাকে আপনি কবার মেরেছেন বলুন? কবার মেরেছেন বলুন? দুঃখের বিষয় এতটুকুনি, আমার ছেলেকে কি মারবো? আমার ছেলেকে মারবো কি? আমি তো নিজেই বেনামাজি। আমি একজন পিতা, যার বয়স আজকে 30, যার বয়স আজকে 32, সেই তো নিজেই বেনামাজি। জোহরের আজান দিচ্ছে আমার পিতা, যার আজকে পেনশন হয়ে গেছে, যে আজকে মাঠে ঘাটতে পারে না, সে আজকে বয়স্ক অবস্থায় আজান দিচ্ছে। আর আমি যুবক অবস্থায়, যার টকবকে যুবক 32 বছর বয়স, সে এই জোহরের সালাতের পরে গোসল টোসল করে এসে সে স্ত্রীর কাছে খাবার চাইছে, ও আমেনা আমাকে খাবার দাও। খাবার দাবার খেয়ে আমাদের অভ্যাস একটা বিড়ি পান করা। বলছে আব্দুল্লাহ কোথায় গো? দেখো আশেপাশে আছে। আমি ওই 12 বছরের ছেলেটাকে, আমি ওই 7 বছরের ছেলেটাকে বলছি, আব্দুল্লাহ, জি আব্বা আসো তো। বলে কি বলছেন বলেন? ওই যে জানলার পাশে দেখছো বিড়ি কাঠিটা, ওটা আমাকে এনে দাও তো। ওই বিড়ি কাঠিটা ওই আব্দুল্লাহ যখন আনতে গেল, যাওয়ার পরে দিল বিড়ি কাঠিটা কেমন, আব্বা যে খায়, আমি একটা খাবো। জানে না বাচ্চা ছেলে, যার বয়স 7 বছর, যার বয়স 10 বছর, যার বয়স 12 বছর, জানে না এটা কি জিনিস, জানে না এটা কি ক্ষতিকর। ওই ছেলেটা লুকিয়ে বিড়ি কাঠিটা একটা বার করে ওই তিলের ধারে, ওই ধানের রালে বসে বিড়িটা পান করছে। আপনি শিখালেনটা কি? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভাষায় বললে, সাবি সিনিনা, যখন তার 7 বছর বয়স হয়ে যাবে, তখন তুমি তাকে শিক্ষা দাও, হাত ধরে সালাতে নিয়ে আসো। ওই ব্যক্তির সালাত তো দূরের কথা, আমি তাকে সালাত তো দূরের কথা, আমি তাকে ওই জায়গায় বসে বিড়ি পান করা শিখালাম, আমি তাকে ওই জায়গায় বসে নিশাতা পান করা শিখালাম। আপনি কেমন বাপ? বাপ বলতে আপনাকে নিজেকে ঘৃণা লাগে না?
লজ্জা লাগে না, হায়া লাগে না, ইতস্তবোধ লাগে না, বোধগম্য লাগে না? হায়রে আজকে সমাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন 7 বছর বয়সে তুমি মসজিদে নিয়ে আসো, আর 7 বছর বয়সে আমি তাকে বিড়ি কাটি খাওয়াচ্ছে কালা। 12 বছর বয়সে তাকে 10 বছর বয়সে মেয়ের সালাত আদায় করার কথা ছিল, আমি বেনামাজি হে ছেলেটাকে বেনামাজি করে বিড়ি খাওয়াচ্ছি কালাম। আর ওই ছেলে যখন বড় হয়ে বিড়ি পান করে, আমি তাকে যখন কোনো মৌলবি বলে আপনার ছেলেটা বিড়ি পান করছে, তখন আমি বলি ছেলেটা আমার কথা শুনে না। শুনবে কি? আপনি তাকে শিখিয়েছেন, আপনি তো তাকে বেনামাজি শিখিয়েছেন। আমার বাপটা যে 32 বছর বয়সে বাড়িতে বসে বেনামাজি হয়ে থাকে, আমি কেন থাকবো না? আমি কেন থাকবো না? আমিও থাকবো বাড়িতে বসে, আপনার ছেলেটাও বাড়িতে বসে থাকবে। এটাই সঠিক, এটাই সঠিক। আপনাকে বলতে চাই, আপনি শুনে নিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা যেভাবেই কর্ম করো না কেন, তোমাদের আমলনামা সালাত দিয়ে শুরু হবে। আপনাকে আর একটা কথা বলে যাই, যদি সময় না পাই, যদি কোনোদিন না পাই, আজকে সময় পেয়েছি, আপনাকে আজকেই জানিয়ে দিই, আমরা প্রত্যেক ব্যক্তি একটা আশায় আছি, কিছুদিন পরে ঈদুল আজহা আসবে, সবাই কোরবানি গরু কাটবেন, তাই তো? খুব মনের ইচ্ছা, গরুর মাংস খাবো, খাসির মাংস খাবো, দুম্বার মাংস খাবো, উটের মাংস খাবো, সব হই হুল্লোড় করবো, তাই তো? প্রত্যেকের মনে এটাই আছে, জাগ্রত আছে। আপনাকে বলি, আপনি আজকে ওই কোরবানি কেনার জন্য সবাই প্রস্তুত হয়ে আছেন। কেউ বা কোরবানি গরু কিনে নিয়েছে, ছাগল কিনে নিয়েছে, সবাই প্রস্তুত হয়ে। আপনাকে বলতে চাই, আপনার কি মনে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াত দ্বারা কি বলেছে? আপনার কি মনে আছে? নেই, নেই আপনার। আপনাকে একটা হাদিস বলি আগে, তারপরে আয়াতের কথা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণনা করছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আউয়ালু বিহিম মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। সেই কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে কিসে? সালাতে। সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে তোমার সালাত কোথায়? সর্বপ্রথম জিজ্ঞাসা করবে তোমার সালাত কোথায়? যদি সালাত না থাকে, ফাইন সালওয়াত সালওয়া লাহু সাইয়্যিরু আমালিহি, যদি তার সালাত থাকে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিরু আমালিহি, যদি তার সালাত না থাকে 5 ওয়াক্তের, তাহলে তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। তাহলে আজকে আপনার সালাত নেই 5 ওয়াক্ত, তাহলে আপনি সেই কোরবানি করছেন, সেই কোরবানিটা কিভাবে কবুল হবে? আমি বলিনি, আপনি আমার দিকে তাকান। কথা আমার, জবান আমার, শব্দ আমার, হাদিস আল্লাহ রাসূলের। যদি উল্টাতে হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্টিয়ে দেখা দেবেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে পৃথিবীর বুকে নেই, কবরে শুয়ে আছে, আপনি তাকে উঠিয়ে নিয়ে আসেন, তারপরে বলেন হাদিস পাল্টে দেন আপনি। আমার কথা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের একটা কিয়ামতের দিন সর্ব আমলের মধ্যে প্রথম আমলের কথা জিজ্ঞাসা করবে, সেটা 5 ওয়াক্তের সালাত। যদি 5 ওয়াক্তের সালাত থাকে, ফাইন সালওয়াত সালওয়া লাহু সাইয়্যিরু আমালিহি, যদি তার সালাত থাকে তার সমস্ত আমল গ্রহণযোগ্য হবে। ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইয়্যিরু আমালিহি, যদি তার সালাত না থাকে তোর কোনো আমল গ্রহণযোগ্য হবে না, কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না, কোনো নেকি গ্রহণযোগ্য হবে না। তাহলে আপনার কোরবানিটা গ্রহণযোগ্য হবে কিভাবে? যদি আপনার সালাতই না থাকে। তো আপনাদেরকে বলছি, গরু ছাগলকে বলিনি, জানোয়ারকে বলিনি, ইনসানকে বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনাকে বলেছে, আপনি চক্ষু করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সালাতের আগে কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। সালাত থাকলে কুরবানি কবুল হবে, সালাত থাকলে রমজান কবুল হবে, সালাত থাকলে যাকাত কবুল হবে, সালাত থাকলে সাদকা কবুল হবে, সালাত থাকলে হজ কবুল হবে, না হলে কবুল হবে না। এবার আল্লাহ রাসূল যে কথা বললেন, এটা আমি আয়াত দ্বারা পরিবেশন করবি, আর মাত্র 5 মিনিট আছে। আপনাকে এবার আয়াতের দিকে যাই, আল্লাহ কি বলছে আপনাকে প্রমাণ করিয়ে দিব, প্রমাণ নিয়ে উঠেছি। আপনাকে বলছি, যারা কোরবানি করতে চান দেখে নিন তো আল্লাহ কি বলছে। আপনার খুবই ইচ্ছা না যে আমি কোরবানি করব? যদি আপনাকে কোরবানি করতে হয়, যদি আপনাকে কোরবানি জবাই করতে হয়, যদি কোরবানি কবুল হতে হয়, যদি আপনার ইচ্ছা আছে যে আমি মুসলিম হয়ে ইসলাম ধর্মে এই কোরবানি করব, তাহলে আজকে থেকে আপনি 5 ওয়াক্ত সালাত যোগ্য করুন, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, নইলে আপনার সেই কোরবানিটা কবুল হবে না। এ কথা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবার আল্লাহ বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাউসার মধ্যে সুন্দর ছোট্ট একটা বাক্য বলছে। কি বলছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার।
ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তোমরা আগে সালাত আদায় করো, তারপরে কুরবানি করো। তারপর কুরবানি, আগে সালাত তারপর কুরবানি, এ কথা আল্লাহ বলছে। শুধু আমি আপনাকে বাক্য শোনাচ্ছি, এর প্রমাণ যদি, এর মানে যদি, এর ব্যাখ্যা যদি আপনার কাছে থেকে থাকে যে না সালাত না আদায় করলেও কুরবানি কবুল হবে, আমি বলছি আপনি আয়াতকে ব্যাখ্যা করে দেখিয়ে দিন, উল্টা করে দেখিয়ে দিন, আমি আপনার কাছে মাথা নত করে নেব, মাথা নত করে নেব। যদি আপনি ওই আয়াতটিকে মানে করে ব্যাখ্যা করে বলে দিতে পারেন যে সালাত না হলেও আমার কুরবানি কবুল হবে, সালাত না হলে আমার যাকাত কবুল হবে, সালাত না হলে আমার সাদকা কবুল হবে, সালাত না হলে আমার রমজান কবুল হবে, যদি আপনি বলতে পারেন তাহলে আমার সামনে আপনার সামনে মাথা নত করে নেব। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আগে তুমি সালাত আদায় করো তারপরে কুরবানি করো, আগে সালাত আদায় করো তারপরে কুরবানি করো। আপনাকে বলে কোনো লাভ নেই, কোনো লাভ নেই মনে হয়। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে উলাইকা কালানাম বালহুম আজাল, কিছু মানুষ আছে যারা চতুষ্পর্যন্ত নিকৃষ্ট। কেন? যে তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, কান দিয়েছিলাম শোনার জন্য, চক্ষু দিয়েছিলাম দেখার জন্য। এটা আর বারবার বলি, আমি এখনো বলছি, বারবার বলি, এখনো বলছি। তারা শুনেও শুনবে না, দেখেও দেখবে না, বুঝেও বুঝবে না। আজকের এই জুম্মার দিনে এই কানে শুনবে, ডান কানে শুনে বাম কান দিয়ে এক পা বার হবে না মসজিদ থেকে, সব ভুলে যাবে, সব ভুলে যাবে। এটাই মানুষের খাসিয়াত, এটাই মানুষের অভ্যাস। আপনি অভ্যাসকে পাল্টে ফেলুন, আপনি অভ্যাসকে পাল্টে ফেলুন, নচেত আপনি মৃত্যুবরণ করলে সেই দিনকে এইরকম ভাবে পাকড়াও হবেন। যদি আপনার সালাত না থাকে তাহলে আপনার কোনো ইবাদত গ্রহণযোগ্য হবে না। আর দুটি কথা মাত্র, যেহেতু আমরা সবাই একটা জিনিস নিয়ে আজকে ব্যতিব্যস্ত, দুঃখ পোষণ আমাদের দিলে, আমরা খুব কষ্টে আছি। কি কষ্টে? যে আজকে যে মসজিদ আমরা সালাত আদায় করছি সেই মসজিদ আমাদের মুসলমানের নামে হয়ে আছে, মুসলমানের নামে হয়ে আছে। সবাই আজকে শুনছি, অহরহ শুনছি, অহরহ শুনছি। আমার কথা নতুন নয়, কিন্তু আপনাকে বোঝাতে চাই আমি একটা জিনিস। যদি আপনাকে খারাপ লেগে থাকে তাহলে আপনি আমাকে মাফ করবেন, ভাই হিসাবে, ছেলে হিসাবে। যেহেতু এই কথা আপনি অহরহ শোনার পরেও আমি যে কথাগুলো বলছি আপনি কান করে শুনুন। আমাদের সবাইকে একটা মাতম লেগে আছে যে আমাদের ওয়াকাফ, এই সম্পত্তি মসজিদ, সেটা কি হবে? একটা আইন পাস হয়েছে যে এই মসজিদ ওয়াকাফ কোনো মুসলমানের নামে একাই থাকবে না। যদি মুসলমানের নামে থাকতে হয় তাহলে কিন্তু সেখানে ভাগ থাকতে হবে, নাম থাকতে হবে। এটাই তো, এটাই নিয়ে আমরা মাথোয়ারা, এটাই নিয়ে আমাদের অসুবিধা না। মুসলমানের জায়গাতে কেন হিন্দু লোক ঢুকবে? তাই তো, এটাই তো, এটাই নিয়ে তো আপনি মিছিল করছেন, করুন, ভালো কথা। কিন্তু এর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মিছিল করতে বললেন সেটা আপনার কথায়, তা'মারুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো, অন্যায় কাজের নিষেধ করো। ওই যে আপনার পকেটে, ওই যে আপনার পকেটে নিষিদ্ধ ভরা আছে এখনো, ওই যে আপনার আসরের সালাতের ভরা আছে এখনো। আপনাকে এই কথা বলেছি আগে, এইখানে একটি হাদিস বায়ান করব, তাহলে এই কথাটি আপনি বুঝে নেবেন, দুঃখ মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুদবুলুল খামরে কা আবিদিন ওয়াসান, যে ব্যক্তি একবার নিষিদ্ধ পান করলো সেই ব্যক্তি কালী মা, ভগবতী দুর্গা মা পূজা যত পূজা করলো যে পাপ করলো, যে ব্যক্তি নিষিদ্ধ পান করলো সে একই সম পরিমাণ পাপ করলো। মানে ওই হিন্দু ব্যক্তি পূজা করে যেমন পাপ করলো, ওই হিন্দু ব্যক্তিও তুমিও একই পাপ করলে। মুসলমান, তুমি মুসলমান হয়ে ওই নিষিদ্ধ পান করে মসজিদে যদি আসতে পারো, মুসলমান হয়ে নিষিদ্ধ পান করে পূজা করে এইরকম ভাবে যদি হিন্দু সেজে আসতে পারো, তারা কেন আসবে না মসজিদের জায়গা নিতে হিন্দু হয়ে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলে দিয়েছে। বুঝাতে পারলাম না মনে হয় আপনাকে? আপনি মুসলিম হয়েও হিন্দুর মতো কৃষ্টি কালচার করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি একবার নিষিদ্ধ পান করবে সে মূর্তি পূজক যেরকম পাপ করলো, একজন কালী মা, ভগবতী দুর্গা যেমন পাপ করে, যেমন পাপ হয়, ওই মুসলমান যে ব্যক্তি নিষিদ্ধ পান করে মসজিদের একই সমান পাপ করলো। মানে আপনিও হিন্দু, আপনিও প্রবেশ করে সালাত আদায় করছেন, তারা আজকে মসজিদে হিন্দু ঢুকবে, আপনার খুব খারাপ লেগে গেল না? তাহলে তাকে মিছিল করার আগে আপনাকে ওই মুসলমানকে, ওই মুসলমান ভাইকে মিছিল করতে হলে, ভাই তোমাকে সালাত আদায় করতে হলে তোমাকে আগে মুসলিম হয়ে এই মসজিদে প্রবেশ করতে হবে। দুঃখের বিষয় আমরা পারি না, দুঃখের বিষয় আমরা পারি না।
আর একটি কথা আপনার কাছে বলছি, আপনি শুনে নিন। আজকে আমাদের ওই বিষয় যে আজকে কবরস্থানে আমরা মুসলমান ভাইদেরকে মারা গেলে মাটি দিয়ে আসি, ওই জায়গায় আজকে তারাও হিন্দুরা চাইছে যে আমাদের নাম থাকতে হবে, এই বিল পাস করেছে। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বললেন, বাইনাল আবদে বাইনাল কুফরি তারকুস সালাহ। যে ব্যক্তি সালাত আদায় করলো সে হচ্ছে মুসলিম, যে ব্যক্তি সালাত আদায় করলো না সে হচ্ছে কাফির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক কাফিরদের জানাজা পড়েননি, বললেন দাবা মাটি দিয়ে দাও, তাকে দাবা মাটি দিয়ে দাও। ইসলাম ধর্মে অনেক ওলামায়ে কেরাম বলেছে এর কাফিরের জায়গা ওই কবরস্থানে নেই বলেও তো আপনারা আজকে ওই কাফের ওই বেনামাজি ভাইকে আজকে আপনি ওই জায়গায় মাটি দিয়ে আসছেন। মানে একজন হিন্দু ব্যক্তিকে, একজন কাফের ব্যক্তিকে যদি আপনি সেই জায়গায় মাটি দিতে পারেন, তারা হিন্দু কেন ঢুকতে চাইবে না? এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 বছর আগে বলেন। আমি যখন ডোমকলে পড়াশোনা করতে গেলাম, পড়াশোনা করার পরে আমি যখন এশার নামাজ পড়ে বসে আছি, এমন তো অবস্থায় মৌলভী সাহেব আসলেন, বললেন মৌলভী সাহেব মাটি দিতে যাবেন? জি যাবো। গেলাম, যাওয়ার পর দেখছি তো লাশটাকে ঘিরে, রাত হয়ে আছে তো লাশটাকে ঘিরে সব একটা মৌলভী কথা বলছে। তো আমি যে দাঁড়ালাম তো দেখছি তো বলছে যে এই ব্যক্তির জানাজা হবে না। আমি জিজ্ঞাসা করলাম কেন জানাজা হবে না? তো বলছে এই 5 ওয়াক্ত সালাত আদায় করতো না বলে তার জানাজা হবে না। আপনাকে বলছি, মুসলিম দরদি ভাই, আপনাকে বলছি, যারা নিজেকে ইসলাম বলছেন তাদেরকে বলছি, যারা নিজেকে মুসলিম দাবি করেছেন, আব্দুল্লাহ আব্দুর রহমান নাম রেখেছেন, তাদেরকে বলছি, একজন 5 ওয়াক্ত সালাত আদায় করেনি বলে তার জানাজা হয়নি। সেদিনকে আমি খুদ উপস্থিত হয়েছিলাম। যদি বিশ্বাস না করে আমার মোবাইলে ছবি তোলা আছে, এখনো ভিডিও করা আছে, এখনো আপনাকে প্রমাণ দেখাতে চাই, প্রমাণ দেখে নিয়ে এসেছি। সেই ব্যক্তির জানাজা হলো না, তাকে ওই জায়গায় মাটি দেওয়া হলো। এমনকি বলা হলো যদি এই পরিবর্তে কোনো বেনামাজি 5 ওয়াক্ত সালাত আদায় না করে মারা যায়, তাহলে ওই ব্যক্তিকে কবরস্থানে কোনো জায়গা দেওয়া হবে না, তার পরিবার যেখানে তাকে পাবে সেখানে তাকে মাটি দেবে। আপনাকে দুঃখ লাগে না? কষ্ট লাগে না? খুব ভালো লাগছে না? ইসলাম এরকম ভাবে চালান আপনি, সেই দিনকে আপনাকে হিসাব দিতে হবে। যাক, বিষয় আমার এখানে সমাপ্তি করলাম। আপনারা প্রত্যেককেই একটা কথা মাথায় রেখে দেবেন যে আমাদেরকে একদিন হিসাব দিতে হবে। আমরা প্রত্যেকটি ব্যক্তি যেন এই ইসলামের সঠিক পথ অবলম্বন করে চলতে পারি, এই তৌফিক দান করো আল্লাহ। হে আল্লাহ, আমরা জানি না, আমরা তো মানুষ, ভুল করবই। তুমি আমাদের ভুলের দিকে না তাকিয়ে আমাদের সঠিক দিকে তাকিয়ে তুমি আমাদেরকে সঠিক পথ অবলম্বন করা বলে তৌফিক দান করুন, আমিন। আল্লাহ, যেন আমরা প্রত্যেক ব্যক্তি সঠিক 5 ওয়াক্ত সালাত আদায় করে মৃত্যুবরণ করতে পারি, তুমি তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।